ভৌমিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো, সুস্থ আছো। তোমরা সবাই আমাদের বিদ্যালয়ের বিশ্বভিত্তিক ছাত্রদের অনলাইন ক্লাসগুলো আশা করি তোমরা সবাই অনুসরণ করছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের অনলাইন ক্লাসটি অনুসরণ করো। আমি তৃতীয় অধ্যায়ে রয়েছে হৃদযন্ত্রের যত কথা তৃতীয় অধ্যায়। এখানে এই হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায়ে প্রথম টপিকসটা হচ্ছে রক্ত। আমরা রক্ত নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শব্দটার সাথে সবাই পরিচিত। রক্ত আমরা সবাই দেখেছি, আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত আমাদের লাল বর্ণের এক ধরনের তরল পদার্থ বের হয়, যেটাকে আমরা রক্ত বলে থাকি। এছাড়া আমরা আরও দেখেছি আমাদের এই যে কখনো মুরগি বা গরু জবাই করলে বা বিভিন্ন পশু পাখি জবাই করলে তখন আমরা রক্ত দেখতে পাই। তো রক্ত সংজ্ঞাটা আমরা একটু দেখি। রক্ত সংজ্ঞাটা আমরা লিখবো এইভাবে। রক্ত সংজ্ঞাটা হচ্ছে, রক্ত এক ধরনের তরল যোজক কলা যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে রক্তের সংখ্যাটা লিখতে পারি। বেসিক্যালি রক্ত এক ধরনের তরল যোজক কলা যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া আরও আমাদের শরীরের বিভিন্ন জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। তো আমরা রক্ত সংখ্যাটা এভাবে লিখব। তো দেখো, রক্ত আমরা যেটাকে আমরা বলি ব্লাড, BLO, ইংরেজিতে আমরা এটাকে কি বলে থাকি? ব্লাড বলে থাকি। এখানে আমরা সংখ্যাটার মধ্যে একটি শব্দ লিখেছি, তরল যোজক কলা। সংজ্ঞার মধ্যে আমরা যোজক একটা শব্দ লিখেছি। ইংরেজিতে এটাকে বলা হয় কানেক্টর। হ্যাঁ, কলা হচ্ছে সেল, কোষ। তো যোজক হচ্ছে কানেক্টর হচ্ছে একটি অঙ্গের সাথে আরেকটি অঙ্গের সংযোগ স্থাপন করে, সেজন্য এটাকে আমরা রক্তটাকে যোজক বলছি। যোজকটা হচ্ছে কানেক্টর হিসেবে কাজ করে। রক্তটা ক্ষারীয়। রক্ত ক্ষারীয় হয়। রক্ত ক্ষারীয় হয়ে থাকে। ক্ষারীয় অর্থাৎ এর পিএইচ, রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45%। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত হয়ে থাকে। একজন প্রাপ্ত বয়স্ক লোকে 5 থেকে 6 লিটার রক্ত, সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তর স্বাদ
অনেকটা নোনতা হয়ে থাকে, লবণাক্ত হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্ব, রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে অনেক বেশি। রক্তের আপেক্ষিক গুরুত্ব, রক্তের আপেক্ষিক রক্তের আপেক্ষিক গুরুত্ব গুরুত্ব 1.065 1.065 রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। এ হচ্ছে মোটামুটি আমাদের রক্তের কিছু মৌলিক বিষয়। আমরা এগুলো খাতায় নোট ডাউন করে নিব। এরপরে আমরা দেখি রক্তের উপাদানগুলো দেখবো আমরা এখন। রক্তের উপাদান, আমরা রক্তের উপাদানগুলো দেখব। সবাই একটু বোর্ডে খেয়াল করো। রক্তের উপাদান, রক্তের উপাদানগুলো দেখো সবাই। রক্তের দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তের উপাদান দুটি। রক্তরসকে আমরা প্লাজমাও বলে থাকি। রক্তরসকে আমরা কি বলে থাকি? প্লাজমাও বলে থাকি। তো রক্তের মধ্যে রক্তরস থাকে আমাদের 55%। রক্তের মধ্যে রক্তরস থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। এই রক্তরস 55%-এর মধ্যে অর্থাৎ বেশি পানি থাকে, পানির পরিমাণে থাকে বেশি। বাকি আরো প্রোটিন, বিভিন্ন প্রকার জৈব পদার্থ, তারপর নাইট্রোজেন, এগুলো থাকে রক্তরসের মধ্যে। আর রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এই যে আমরা দেখি রক্তকণিকার 3টি ভাগ আমরা দেখি। রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বোর্ডে খেয়াল করো। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপর আছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই 3টা ভাগে ভাগ করা হয় রক্তকণিকাকে। আর লোহিত রক্তকণিকাকে ইংরেজিতে আরবিসি বলা হয়। লোহিত রক্তকণিকা আরবিসি, আর শ্বেত রক্তকণিকাকে ডব্লিউবিসি বলা হয়। আর অনুচক্রিকা হচ্ছে প্লাটিলেটস। এখানে আমি লিখছি প্লাটিলেটস। অনুচক্রিকা হচ্ছে প্লাটিলেটস। তাহলে রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা আরবিসি হচ্ছে পূর্ণ নামটা দেখো, রেড ব্লাড সেল, আরবিসি। আর শ্বেত রক্তকণিকা যেটা ডব্লিউবিসি, এটা হোয়াইট ব্লাড সেল। এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি সংক্ষেপে লিখছি আরবিসি, ডব্লিউবিসি।
রেড ব্লাড সেল আর হোয়াইট ব্লাড সেল। আমি এখন প্রথমে লোহিত কণিকা আরবিসি নিয়ে একটু আলোচনা করছি, তবে তোমরা বোর্ডে খেয়াল করো, দেখো আরবিসি এগুলো মুছে দিচ্ছি, দেখো সবাই বোর্ডে, যেটাকে আমরা আরবিসি বলছি লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা, যেটা লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা এটা কি? এই লোহিত রক্ত কণিকাটা হচ্ছে, এখানে লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেটার কারণে আমাদের রক্ত লাল দেখায়। আমাদের রক্তের লাল, শিক্ষার্থীরা লাল না, এটা হচ্ছে হিমোগ্লোবিনের কারণে। এক ধরনের হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে এই লোহিত রক্ত কণিকার মধ্যে। আর নিউক্লিয়াস, এই লোহিত রক্ত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। কেন নিউক্লিয়াস থাকে না? এখানে তোমার এই যে হিমোগ্লোবিন রক্তের মধ্যে, লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন প্রাথমিক অবস্থায় একটা নিউক্লিয়াস থাকে। লোহিত রক্ত কণিকার প্রাথমিক একটা নিউক্লিয়াস থাকে, ওখানে হিমোগ্লোবিনগুলো যখন আস্তে আস্তে বেড়ে যায় তখন ওই একটা নিউক্লিয়াসটা ওটা আস্তে আস্তে লোপ পায়। সেজন্য আমরা বলি লোহিত রক্ত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। ওই যে পুরা স্থানটা হিমোগ্লোবিনে, ওই লোহিত রক্ত কণিকার মধ্যে পুরা স্থানটা লোহিত কণিকায় স্থান দখল করে নেয়। তারপর লোহিত কণিকা দেখতে দ্বি অবতল বিশিষ্ট। এখানে আমরা একটু লিখতে পারি লোহিত রক্ত কণিকার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তারপর বলবো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। তারপর আমরা বলতে পারি লোহিত রক্ত কণিকা দেখতে দ্বি অবতল বিশিষ্ট। দ্বি অবতল বিশিষ্ট। দ্বি অবতল বিশিষ্ট বলতে দেখতে অনেকটা লোহিত কণিকাগুলো একটু মাঝখানে খাঁজ কাটা, এই অনেকটা লোহিত রক্ত কণিকা দেখতে অনেকটা এরকমই মাঝখানা এইভাবে একটা থাকে, যেটাকে আমরা বাই কনকেভ শেপ বলে থাকি। এই যে একটু এখানে একটু খাঁজ কাটা আছে ভিতরে, এটাকে আমরা সেই জন্য এই শেপটাকে বলা হয় বাই কনকেভ শেপ। দ্বি অবতল বিশিষ্ট হয়ে থাকে লোহিত রক্ত কণিকা। এখানে আরেকটু বলে রাখি, লোহিত কণিকাগুলো যখন জালিকা, আমাদের যে ধমনী শিরা, বিভিন্ন ধমনী শিরার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং জালিকা, কৌশিক জালিকার মধ্য দিয়ে যখন লোহিত কণিকাগুলো প্রবাহিত হয়ে যায়, আসলে কৌশিক জালিকাগুলোর অত্যন্ত সরু হয়ে থাকে, আমি একটু এখানে একটি কৌশিক জালিকা দেখানোর চেষ্টা করছি। কৌশিক জালিকা যখন লোহিত কণিকাগুলো কৌশিক জালিকার মধ্য দিয়ে যায়, তখন কিন্তু এটা আকার একটু বড় থাকে। কৌশিক জালিকাগুলো খুব ছোট সরু আকৃতির হয়, এটা যখন এর মধ্যে দিয়ে ঢুকতে যায় তখন এটা সংকুচিত হয়ে যায়। এই যে দ্বি অবতল, সেই কারণে এই দ্বি অবতল হওয়ার কারণে এরা সংকুচিত হয়ে এর ভিতর দিয়ে, কৌশিক জালিকার ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে। তো লোহিত কণিকার বয়স, লোহিত কণিকা আমাদের শরীরে লোহিত কণিকা 120 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, অর্থাৎ 4 মাস জীবিত থাকে। 4 মাস পর পর নতুনভাবে আবার লোহিত কণিকা সৃষ্টি হয়। সেই জন্য আমরা অনেক সময় রক্তদান করে থাকি, বলি যে একজন মানুষ 3 মাস অন্তর অন্তর রক্ত বা 4 মাস অন্তর অন্তর কি রক্ত দান করতে পারে, ওর শরীরের তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়া প্রতি ঘন লিটার রক্তে
গড়ে লোহিত কণিকার সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। এখানে ভ্রূণদেহে অর্থাৎ যখন একটা শিশু মাতৃগর্ভে থাকে তখন ওই শিশুর মাতৃগর্ভে ভ্রূণের মধ্যে লোহিত কণিকার পরিমাণ থাকে প্রতি ঘন লিটারে গড়ে 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আর একজন শিশুর ক্ষেত্রে 60 থেকে 70 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে লোহিত কণিকা প্রায় 4.5 লাখ থেকে 5.5 লাখ 4.5 লাখ থেকে 5.5 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আমি একটু বলি এখানে যখন ভ্রূণ পর্যায়ে থাকে ভ্রূণ লোহিত রক্তকণিকা এগুলো একটু মুছে দিই। দেখো লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন লিটারে প্রতি ঘন লিটারে গড়ে লোহিত রক্তকণিকার পরিমাণ লোহিত রক্তকণিকার পরিমাণ সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। যখন ভ্রূণ অবস্থায় থাকে 80 থেকে 90 লাখ 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা থাকে রক্তের মধ্যে 90 লাখ। তারপর শিশু অবস্থায় শিশুদের ক্ষেত্রে আর কি শিশুদের ক্ষেত্রে থাকে 60 থেকে 70 লাখ 60 থেকে 70 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আর প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 4.5 লাখ থেকে 4.5 থেকে 4.5 লাখ থেকে 5.5 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আর নারীর ক্ষেত্রে 4 থেকে 5 লাখ লোহিত রক্তকণিকা থাকে। তো মোটামুটি আমরা আর একটা বিষয় লোহিত রক্তকণিকা আচ্ছা এটা তো বলেছি একটু খাস খাটা। তারপর প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা মোটামুটি লোহিত রক্তকণিকার এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। এখান থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, এগুলো তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। এর পরবর্তীতে আমরা শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। শ্বেত রক্তকণিকা দেখো বোর্ডে একটু শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মধ্যে দেখো যেটাকে আমরা WBC বলে থাকি, হোয়াইট ব্লাড সেল, সংক্ষেপে বলা হয় WBC। এটা আকারে সবচেয়ে শ্বেত রক্তকণিকাটা আকারে বড় হয়ে থাকে। আর শ্বেত রক্তকণিকা আকারে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তিনটা কথা বললাম। এখান থেকে আকারে সবচেয়ে বড় হয় শ্বেত রক্তকণিকা। আকারে বড় হয়। তারপর এখানে নিউক্লিয়াস থাকে, কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। তারপর এখানে ফেগোসাইটোসিস নামক এক ধরনের পদার্থ থাকে। ফেগোসাইটোসিস থাকে শ্বেত রক্তকণিকার মধ্যে। ফেগো কথাটার অর্থ এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ফেগো শব্দের অর্থ হচ্ছে জীবাণু।
ফ্যাগো শব্দ হচ্ছে জীবাণু, আর সাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, অর্থাৎ ফ্যাগোসাইটোসিসের কারণে কিন্তু এটা জীবাণু ধ্বংস করে। এই শ্বেত রক্তকণিকা কিন্তু জীবাণু, আমাদের শরীরের জীবাণু ধ্বংস করে। এই শ্বেত রক্তকণিকা এই ফ্যাগোসাইটোসিসের কারণে, ফ্যাগো মানে হচ্ছে যে জীবাণু, আর সাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংস করে থাকে শ্বেত রক্তকণিকা। আর শ্বেত রক্তকণিকা বিভিন্ন আকারের হয়ে থাকে, কখনো গোলাকার, কখনো লম্বা আকৃতির, এভাবে বিভিন্ন, অর্থাৎ অ্যামিবার মতো, অ্যামিবা যেমন বিভিন্ন আকার ধারণ করে থাকে, এই যে শ্বেত রক্তকণিকাও বিভিন্ন আকারের হয়ে থাকে। তো মোটামুটি আমরা শ্বেত রক্তকণিকাটাও দেখলাম রক্তের উপাদানের মধ্যে। আবার দেখবো এখন আমরা এরপরে দেখবো অণুচক্রিকা। আমরা দেখবো এখন কি অণুচক্রিকা। আমরা দেখবো এখন শ্বেত রক্তকণিকা গেল, অণুচক্রিকা। অণুচক্রিকা, অণুচক্রিকা। অণুচক্রিকাটা কি দেখো আবার, অণুচক্রিকা আমরা অণুচক্রিকা সাধারণত কালারলেস, অর্থাৎ বর্ণহীন হয়ে থাকে, কোনো বর্ণ নাই অণুচক্রিকার। অণুচক্রিকা ছোট এবং সংখ্যায় কম থাকে। আমি একটু বলি, অণুচক্রিকা বর্ণহীন হয়ে থাকে, বর্ণহীন হয়ে থাকে, অর্থাৎ কালারলেস, COLOU আর কালারলেস, বর্ণহীন হয়ে থাকে, আকারে ছোট ও সংখ্যায় কম থাকে। অণুচক্রিকা আকারে ছোট হয়ে থাকে এবং সংখ্যায় কম থাকে। এর মধ্যে স্যাফারিল থাকে, স্যাফারিল থাকে। তারপর দেখো তোমরা একটু বোর্ডে খেয়াল করো, নিউক্লিয়াস থাকে না এখানে। অণুচক্রিকার মধ্যে আবার নিউক্লিয়াস, তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, এগুলো আমাদের বহু নির্বাচনের মধ্যে আসে, বেশিরভাগ ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। তারপর আমরা লিখতে পারি এখানে রক্তপাত, অর্থাৎ অণুচক্রিকা। আমরা যখন কোনো অংশ আমাদের শরীরে কেটে যায়, তখন আমাদের এই রক্ত জমাট বাঁধতে, অর্থাৎ রক্ত বন্ধ করতে এই অণুচক্রিকা কাজ করে, রক্তপাত বন্ধ করে, রক্তপাত বন্ধ করে। অণুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধতে বা রক্তপাত বন্ধ করতে সহযোগিতা করে। তো এই তো মোটামুটি আমাদের রক্তের রক্তরস, রক্তকণিকার মধ্যে তিনটা, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, এই তিনটা মিশে এই তথ্যগুলো আমাদের মোটামুটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে, এবং এই তিনটা কণিকার কাজগুলো আমরা বলতে পারবো। যেমন অণুচক্রিকার মধ্যে আমরা বলছি রক্তপাত বন্ধ করতে সহযোগিতা করে, এটা একটা অণুচক্রিকার কাজ। তারপর আমরা লোহিত রক্তকণিকার বেলায় বলেছিলাম যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকা আমাদের কি কাজ করে? দেখো, জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা যেটা জীবাণু ধ্বংস করে। তো মোটামুটি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এবং বাসায় আমাদের পাঠ্য বইয়ে যে পাঠগুলো আছে এই রক্ত সম্পর্কিত, এগুলো আমরা একটু মনোযোগ সহকারে করব। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।